বন্ধুরা নমস্কার। বিষয় ঈশ্বরে মতি হলে। বন্ধুরা, ঈশ্বরে মতি হলে কি হয়? এর এক কথায় উত্তর হলো জীবন ধন্য হয়ে যায়। তার কারণ ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন কি, আপনারা সবাই জানেন, বেচালে পা পড়ে না। আর শ্রীমদ্ ভগবদ গীতায় আমরা এরকম পাই, यत्र योगेश्वर कृष्ण यत्र पार्थ धनुर्धर तत्र श्री विजय भूति ধ্রুবা নীতি মতির মম। ঈশ্বরের মতি হওয়া ভীষণ কঠিন, আবার সহজও একদিকে। যদি অনন্যশ্চিন্তয়ন্তে মাং ये जना पर्युपासते तेषां नित्याभियुक्तानां योगक्षेम वहाम्यहम्। অনন্য চিন্তা তো আর একদিনে হয় না, অভ্যাস। মানুষ যেমন যে কোনো বিষয়ে অভ্যাস করতে করতে সেই বিষয়ে সে নিপুণ হয়ে ওঠে, সেমনি আমরা সমাজ সংসারে দু ধরনের মানুষ দেখতে পাই। এক হলো ভগবানকে ভাঙিয়ে এসে খেতে থাকে, মানুষকে বিপদগামী করে, মানুষকে বোকা বানাতে থাকে। এমন মানুষ ভগবানকে বিশ্বাস তো দূরের কথা, ভগবানকে চরমভাবে সে লাঞ্ছনা করে। সে বুঝেও বুঝতে পারে না। অন্যকে বলবে ভগবানে বিশ্বাস করো, অমুক করো, তমুক করো, আর ভগবানের প্রতি তার বিন্দুমাত্র বিশ্বাস নেই। শুধু ভগবানকে ভাঙিয়ে খাওয়া, লোক ঠকানো, মিথ্যাচার করা, অধর্ম করা, ভগবানকে ভাঙিয়ে করতে থাকে। আর এক ধরনের মানুষ, তারা নীরবে নিভৃতে, ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন না, বনে মনে কোণে ধ্যান করবে। ধ্যান কিনা অভ্যাস। এই অভ্যাস করতে করতে বনে মনে কোণে, অর্থাৎ নিভৃতে তুমি তাকে বারবার স্মরণ মনন নিদিধ্যাসন করতে করতে তার ঐশ্বর্যের কথা, তার কৃপার কথা, তার ভালোবাসার কথা, তার অপার স্নেহের কথা যখন একটু একটু করে অনুভব হতে থাকে না, তখন ঈশ্বরে মতি হয়। তখন আর তার বেচালে পা পড়ে না। একবার ঈশ্বরে মতি হলে সে কখনো অধর্ম করতে পারে না, সে কখনো মানুষের উপর পীড়ন করতে পারে না। তার মধ্যে বীরত্ব যেমন থাকে, তেমনই থাকে ক্ষমা, তেমনই থাকে জাতি ধর্ম নির্বিশেষে মানুষকে শিব জ্ঞানে সেবা করা। এমন মানুষ একদিনে তৈরি হয় না, সাধনা করতে করতে একটু একটু করে কর্মের মাধ্যমে তার বিশ্বাস আসে। এমন মানুষ, সে যদি রাজা হয়, সে প্রজা পালক, পরম ধার্মিক প্রজাবৎসল রাজা হন। এমন রাজাকে মানুষ ভগবানের আসনে বসায়। তার ক্রিয়াকর্ম যত দেখে, সে কখনো আত্মপ্রচারের মধ্যে যান না, সে কখনো নিজেকে মহৎ বলে প্রচার করেন না, আড়ালে কাজ করেন, নিজেকে নিভৃতে রেখে দেন। মানুষ মনে প্রাণে তা অনুভব করেন। এমন মানুষ দেশ এবং দেশের প্রভূত উন্নতি সাধন করেন। তার কারণ কি? ওই যে শ্রীমদ্ ভগবদ গীতায় বলা হয়েছে না, यत्र योगेश्वर कृष्ण यत्र पार्थ धनुर्धर तत्र श्री विजय भूति ধ্রুবা নীতি মতির মম। সে ভগবানকে এমনভাবে
সে আষ্টে পৃষ্ঠে ধরে ফেলেন, তার জন্য তার কাছে ধর্ম, তার কাছে বিজয়, তার কাছে শ্রী, তার কাছে লক্ষ্মী পাকাপাকিভাবে তার কাছে থাকে। আবার ওই রকম অনন্যশ্চিন্তয়ন্তে মাং ये जना पर्युपासते तेषां नित्याभियुक्तानां योगक्षेम वहाम्यहम्। এমন মানুষ কখনো ভগবানের কাছে কিছু চান না। ভগবান আপনা থেকেই যা তিনি পাননি তা জুগিয়ে দেন, আর যেটা পেয়েছেন সেটা রক্ষা করেন। ভগবান সম্পূর্ণ তার দায়িত্ব নিয়ে নেন। এমন মানুষকে দর্শন করলেই ভেতরে একটা শক্তি অনুভব হয়। এমন মানুষের সংস্পর্শে একটা দেশ, একটা জাতি, একটা সমাজ ধন্য ধন্য হয়ে ওঠে। ভগবানের বিশ্বাস যদি কারুর এরমভাবে হয় না, তখন সেই মানুষ তার কৃতকর্মের দ্বারা মানুষের অন্তরে জায়গা করে নেন। এমন মানুষের দ্বারা সমাজের, দেশের, দশের উন্নতি হতে থাকে, শ্রীবৃদ্ধি হতে থাকে। এমন মানুষের দ্বারা সেই দেশ তথা সেই জাতি ধন্য হয়ে যান। নমস্কার বন্ধুরা।